নে হা কর দেখি, হা কর, হা কর। মা, তোমার এত টেন্স লাগছে কেন? না মানে আমি একটু ওয়েট করছি। ওয়েট? হ্যাঁ, এই যে সৃজনের বাবা যে এখনো ফোন করলেন না, তাই মানে সৃজনের বাবার ফোন করার বা ওনার ফিরে আসার ওয়েট করছি রে। কেন? উনি এলে কি হবে? এই যে এই বাড়িতে আবার কান্নাকাটি রোল উঠবে, তার অপেক্ষা করছি। কি করেছো তুমি মা? তেমন কিছু না, শুধু সৃজনকে শেষ করার ব্যবস্থা করেছি। আরে আস্তে আস্তে খানা। কি হলো সৃজন? হ্যাঁ, এরকম করছিস কেন? খবর আসলো বলে। কিন্তু মা, পর্ণা আন্টি যদি বড় কোনো প্রমাণ নিয়ে আসে তাহলে? ধুর, সে যদি পর্ণা কোনো প্রমাণ পায়ও, চন্দনপুর থেকে সেই প্রমাণ নিয়ে আস্তে আস্তে ওর লাভের লাভ কিছু হবে না, কারণ ও যার জন্য প্রমাণ নিয়ে আসছে সেই ততক্ষণে শেষ হয়ে যাবে। দাঁড়া দাঁড়া, জল দি, দাঁড়া দাঁড়া, এনে এনে জল নে, জল নে, এনে জল নে, জল নে, জল নে। ষাট বালাই ষাট। হ্যাঁ, এখন ঠিক লাগছে? হ্যাঁ, ঠিক লাগছে এখন? দাঁড়া বাবা, বলছি মা ঠাম্মি ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, সবাই ভালো আছে। তুই তো তোর মাকে চিনিস, এত চিন্তা করে না, তাই আর সঙ্গে আনলাম না। সৃজন, বাড়ির সবাই তোর জন্য পথ চেয়ে বসে আছে রে। যাক, পেট ভরেছে? হ্যাঁ, তুমি তো সবার কথা বললে, তুমি কেমন আছো সেটা তো বললে না। আমি তোর এই অবস্থা, আমি কি করে ভালো থাকি বলতো? বাবা, আমাকে ক্ষমা করে দিও, তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি গিরিধারী হয়ে এসে না জানি কি কি অত্যাচার করেছি তোমাদের ওপর। আরে এসব কথা কেন বলছিস তুই? হ্যাঁ, দেখ, সৃজন আমাদের কাছে এসে গেছে, এর থেকে বড় শান্তির কথা কিচ্ছু নেই আমার কাছে। একটা কথা জেনে রাখ, সৃজন যেমন ভালো মানুষ, গিরিধারী হিসেবেও ঠিক তেমন ভালো মানুষ ছিলিস। তুই আমাদের উপর কোনো জুলুম করিসনি, কোনো অত্যাচার করিসনি। কোনো চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। খারাপ সময়টা কেটে গিয়ে ভালো সময় আসবেই। হ্যাঁ রে, আর পর্ণা যখন একবার দায়িত্ব নিয়েছে, ও তোকে এখান থেকে বের করবে, করবে। রুচি, ফোনটা ধরছে না? না না মা, আমি তো প্রথমে ভাবলাম বিজি আছে তাই হয়তো ধরছে না, কিন্তু এতক্ষণ হয়ে গেল এখনো ফোন ধরছে না। মা, আমি তো কিছু বুঝতেই পারছি না।
কি যে হচ্ছে, সন্ধে গড়িয়ে রাত হতে চললো, এখনো ফিরলো না মেয়েগুলো, ফোনটাও তো ধরছে না। একদম ভালো লাগছে না, এত চিন্তা হচ্ছে। মেজটা করবোই বা কোথায়? অরুচি, একটা মেজটা করবোকে ফোন করো দেখি। হ্যাঁ মা। এই তো এতক্ষণে পয়েন্টে প্রশ্ন করেছে, আমিও তো সেটাই জানতে চাই। শ্রীজনের সাথে মিট হয়েছে আঙ্কেলের? হ্যাঁ, সে তো হয়েছে বললো কাকাবাবু। দেন তারপর ব্যাপার, বর্ণারা এখনো ফেরেনি নাকি? না না, এখনো ফেরেনি, ওটাই তো চিন্তা করছি কি যে করা যায়। মেজটা করবো। সৃজন কেমন আছে? সৃজন এমনি ঠিক আছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। দেখো ওখানে তো ওইভাবে ভালো থাকা যায় না, তবে সৃজন আশা করছে কালকেই বেরিয়ে আসবে। কি ব্যাপার, সৃজনের বাবা দিব্যি নর্মালি ফিরে এলেন, নর্মাল কথা বলছেন, সৃজনও ঠিক আছে বলছেন, সত্যি কি কিছুই হলো না? সৃজন লাঞ্চ করেছে? হি লাইকস ইট? খেয়েছে, তৃপ্তি করেই খেয়েছে, আমি নিজেই হাতে খাইয়ে দিয়ে এসেছি। সবটা খেয়েছে তো? হ্যাঁ খেয়েছে সবটাই, আসলে ওখানকার খাবার তো মুখে তোলা যায় না। তারপর কাল রাত থেকে ছেলেরা পেটে কিছু পড়েনি, খেয়েছে ভালোভাবেই, সবটা খেয়েছে। ওর শরীর ঠিক আছে? কি মুশকিল, মেজটা করবো তো বারবার বলছে যে সৃজন ঠিক আছে, আপনি কেন ওরম করে বলছেন বলুন তো? বালাই ষাট, সৃজনের শরীরে কি হবে, ঠিকই থাকবে। হ্যাঁ ওখানে আছে, একটু দুর্বল হয়ে পড়েছে, বাড়ি ফিরুক, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। नो नो एक्चुअली वो लॉकअपर क्लाइमेट फूडिंग वाटर एवरीथिंग तो खूब डार्टी ना, तो সবার হেলথ খারাপ হয়ে যায়, সেই জন্য আমি জিজ্ঞেস করছিলাম। না বলছি তো ওর শরীর ঠিক আছে, আমি তো নিজে দেখে এসেছি, ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। এখন শুধু প্রার্থনা করো যাতে পর্ণারা ভালো ভালো প্রমাণ জোগাড় করতে পারে, আর সেই প্রমাণ দিয়ে সৃজনকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে আসতে পারি আমরা। আমিও তাই চাই, কিন্তু ঠাকুরপো মেয়েটা এখনো ফিরলো না কেন বলো তো? অরুচি একবার দেখো না। হ্যাঁ মা। How is this possible? How is this possible? আমার মাথা কাজ করছে না। মা শুনছো? কি হয়েছেটা কি বল? বলবে তো তুমি, কি হয়েছে তোমার? আর কি হবে, সব আমার ভাগ্য। আমি কিছুতেই বুঝতে পারছি না এটা কি করে পসিবল। আমি নিজে হাতে সৃজনের খাবারে বিষ মিশিয়েছিলাম, সেই খাবার ভালো খাবার হয়ে যায় কি করে? সৃজন বেঁচে গেল কি করে? যেখানে এক চালে আমি সবটা শেষ করে দিতে পারতাম, আমার পুরো প্ল্যানিংটা ভন্ডুল হয়ে গেল কি করে? আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখন তো পর্ণাও নেই এখানে, তারপরেও সৃজন বেঁচে গেল কি করে? না না না, আমার মাথা কাজ করছে না, আমি জাস্ট বুঝতে পারছি না। পর্ণা এখানে থাকলে ও বিপদের আন্দাজ আগে থেকে পেয়ে যায়, কিন্তু ও তো এখন নেই, তারপরেও সৃজন বেঁচে গেল কি করে? না, তার মানে কি পর্ণা কোনোভাবে সৃজনকে ফোন করেছে? না 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 না, সেটা হতে পারে না। সেটা হলে অ্যাটলিস্ট আমি একটা আন্দাজ পেতাম। তাহলে সৃজন বাঁচল কি করে? এই 20 বছরে কি সৃজন বিষও হজম করতে শিখে গেছে নাকি? বিষটা ওনার খাবারে যায় না মা। মানে আমি বদলে দিয়েছি খাবারের বাটিগুলো।
কি তুই খাবারের বাটি বদলে দিয়েছিস? কেন করেছিলিস সেরকম? কেন করেছিলি? তুই তো জানিস পর্ণা আমার এত দিনের শত্রু, তার ওপর বদলা নেওয়ার এত বড় সুযোগ আমি পেয়েছিলাম, সেটা তুই কেন করেছিস? বল মা, বল কেন করেছিস? আমার লাগছে মা, বল কেন করেছিস? ছাড়ো মা, লাগছে মা, বল কেন করেছিস? ছাড়ো। কারণ আমার কাছে পৃথিবীর সমস্ত শত্রুতা একদিকে আর অর্পণ একদিকে। আবার তুই না, আবার সেই অর্পণ করছিস তুই? হ্যাঁ করছি, ভবিষ্যতেও করব। অর্পণ যখন একবার আমাকে এই বিষ নিয়ে সন্দেহ করেছে, সেই কাজ আমি আর হতে দিতে পারি না। তাহলে অর্পণের আমার ওপর থেকে সমস্ত বিশ্বাস উঠে যাবে। এই বিষয় নিয়ে আমার কাছ থেকে তুমি আর কোনো রকম হেল্প এক্সপেক্ট করো না মা। আমি জানতাম তুই না, আমি জানতাম যে তুই অর্পণের উপর দুর্বল হয়ে গেছিস, সেই জন্য আমি তোকে কিচ্ছু বলিনি। কিন্তু তুই এত কিছু জানলি কি করে? কারণ আমি তোমার উপর নজর রাখছিলাম মা। তুই না, তুই কি ভুলে যাচ্ছিস যে তুই এখানে কি জন্য এসেছিস? ভুলিনি মা, কিন্তু আমি অর্পণকে ঠকাতে পারবো না। তুই আমার মেয়ে হিসেবে এই বাড়িতে এসেছিলিস তুই না, সেখানে তুই যদি আমার কথার অমান্য করিস তাহলে কিন্তু আমিও ভুলে যাব যে তুই আমার মেয়ে। পর্ণা ম্যাডাম কোথায় অমিতেশ বাবু? এখনই তো কেসের শুনানি শুরু হবে। আমরা আজকে কি প্রমাণ দেব, কি দিয়ে ডিফেন্ড করব, কিছুই তো জানি না। মানে যেভাবে হোক একটা কিছু করুন, আমার সঙ্গে তো ম্যাডামের কোনো কথাই হয়নি। এখনো এলেন না কেন শ্রীপর্ণারা? ওরা কোনো ট্র্যাপে পড়লো না তো? কিন্তু না 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 না, তাহলে তো আমি খবর পেতাম। পর্ণা কোথায়? এখনো আসেনি? বুঝলে এবার কি হবে? পর্ণারা কি তোলে কোনো প্রমাণ কিছু পায়নি নাকি? নিশ্চয়ই কিছু না কিছু প্রমাণ পেয়েছে, না হলে আস্তে আস্তে এত দেরি হতো না। হ্যাঁ, কিন্তু টাইম মতো না এলে তো কেসটা আমরা হেরে যাব। বি পজিটিভ কাকাবাবু, পর্ণা যখন আছে যা হবে ভালোই হবে। অর্ডার অর্ডার, কেস নাম্বার 971 স্টেট ভার্সেস গিরিধারী সিং,
গত হিয়ারিং এ আপনাদের প্রমাণ জোগাড় করবার জন্য সময় দেওয়া হয়েছিল। আপনারা প্রমাণ জোগাড় করেছেন শুভাশিস বাবু? শুনুন না, আপনি একটুখানি ম্যানেজ করার চেষ্টা করুন না। আমার বিশ্বাস তার মধ্যে পর্ণা ঠিক চলে আসবে। মিলর্ড, আমরা সব রকম চেষ্টা করছি প্রমাণ জোগাড় করার। ওকে, ইউ মে প্রসিড। মিলর্ড, আমার ক্লায়েন্ট সৃজন দত্ত সম্পূর্ণ নির্দোষ। ওনার উপরে অন্য মানুষের দোষ চাপিয়ে দেওয়া হচ্ছে। অবজেকশন মাই লর্ড। ডিএনএ রিপোর্টে কনফার্ম করা হয়েছে যে সৃজন দত্তই গিরিধারী সিং। এখানে অন্য কোনো মানুষ এক্সিস্টই করে না। এবং আমরা বুঝতে পারছি যে ওনাদের হাতে কোনো সত্যিকারের প্রমাণ নেই, শুধু শুধু আদালতের মূল্যবান সময়কে নষ্ট করতে চাইছেন ওনারা। মাই লর্ড, আমাদের লোক প্রমাণ জোগাড় করতে গেছে, কিন্তু তারা এখনো ফিরতে পারেনি। আমাদের যদি কিছু সময় দেওয়া হয়। গোটা একটা দিন আপনাদের সময় দেওয়া হয়েছিল। দিস ইজ ভেরি আনপ্রফেশনাল অ্যান্ড আনফেয়ার অ্যাপ্রোচ শুভাশিস বাবু। আপনারা যখন আর কোনো প্রমাণ পেশ করতে পারবেন না, তাহলে আজই এখনই আমি রায় ঘোষণা করব। পর্ণা কি সময়ের মধ্যে এসে পৌঁছতে পারবে না? এবার কি হবে? আমার কি তাহলে এখান থেকে বেরোনো হবে না? বলছি, আলোকপর্ণা ম্যাডামের সাথে আপনাদের কোনো কথা হয়েছে? মানে উনি এখন কোথায় আছেন? ওনার সাথে আমার বেশি কথা হয়নি। পর্ণা তো ফোনই ধরছে না। মাই লর্ড, আমাকে যদি আর একটা ডেট ধার্য করা হয়। আপনারা একটা দিন সময় নিয়ে একটাও প্রমাণ না এনে আবার ডেট চাইছেন, এটা কি ফাজলামি করার জায়গা? প্রমাণ কোথায় আপনাদের সপক্ষে? আমি রায় ঘোষণা করবো এক্ষুনি। সব দিক বিচার করে দাঁড়ান ধর্মাবতার। পর্ণা, আমি জানতাম কাকাবাবু, পর্ণা খালি হাতে ফিরবে না। একেবারে ঠিক টাইমে চলে এসছে। কোর্ট কিন্তু অনেকক্ষণ আগেই শুরু হয়েছে। অনেক দেরি করেছেন আপনারা। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। ধর্মাবতার, আমি তো আগেই জানিয়েছি যে সৃজন দত্ত আর গিরিধারী সিং দুজনে সম্পূর্ণ দুটো আলাদা মানুষ। তাদের বাইরেটা একেবারে আলাদা। আমি যদি পিপির কথা অনুযায়ী এটা ধরেও নিই যে আমার স্বামী গিরিধারী সিং, আর যার ওপরে 15টা ডাকাতি আর কিডন্যাপিংয়ের কেস রয়েছে, তাহলে কিন্তু গিরিধারী সিংয়ের সম্পূর্ণ কার্যকলাপ আমাদের জানা দরকার। গিরিধারী সিং কিন্তু ওই চন্দনপুরের মানুষদের জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। গিরিধারী সিং কিন্তু একা হাতে একটা গোটা গ্রামের উন্নতি নিজে করেছে। এই খবরটা হয়তো আদালত জানে না বা পুলিশও তার খোঁজ রাখে না। একটা মানুষকে যখন দাগি আসামি হিসেবে দাগিয়ে দেওয়া হচ্ছে, তখন তার সমস্ত কাজকর্মের খোঁজই তো রাখা উচিত, তাই না?
মানুষটা কিন্তু বড় বড় লোকেদের কালো টাকাগুলো নিয়ে এসে সেগুলো দরিদ্র মানুষদের হাতে তুলে দিত, তাদের দুবেলা দুমুঠো খাবার ব্যবস্থা করে দিত, তাদের চিকিৎসার ব্যবস্থা করত, তাদের পড়াশোনার ব্যবস্থা করত। আদালতে সেই তথ্যগুলো জানা উচিত। বলা ভালো যে এই মানুষটা ওই টাকাগুলোকে লুট করে এনে দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দিত, তাদের জন্যই লুট করত। এরকম একটা লোককে আপনি কি বলবেন ধর্মাবতার, যে এই মানুষটা কখনো কারোর প্রাণ নেয়নি, বরং সমাজের এক অংশের মানুষদেরকে ভালো রাখার চেষ্টা করেছেন, তাদেরকে তুলে ধরার চেষ্টা করেছে। সেই মানুষটা কি কখনো ক্রিমিনাল হতে পারে ধর্মাবতার? আমি আজকে সৃজন দত্তের জন্য কথা বলার জন্য এই কথাগুলো বলছি না ধর্মাবতার। আমি সংবিধানের ওপরে ভরসা রাখা সাধারণ নাগরিক হিসেবে বিচার চাইছি। আমি সৃজন দত্তের স্ত্রী হিসেবে জানতে চাইছি সত্যি কি মানুষটাকে দোষী বলা যায়? অর্ডার অর্ডার অর্ডার। ঠিক আছে, আপনার দিকটাও বিবেচনা করে দেখবে আদালত। কিন্তু আপনারা কি কোনো প্রমাণ জোগাড় করতে পেরেছেন? তখন থেকে আপনি আপনার উকিল একটার পর একটা গল্প খাড়া করে চলেছেন আর মিথ্যে সময় নষ্ট করছেন। প্রমাণ কিন্তু কিছুই দিতে পারছেন না। আমরা প্রমাণ জোগাড় করতে পেরেছি ধর্মাবতার। ঠিক আছে, আপনি আপনার নিজের জায়গায় গিয়ে বসতে পারেন। কি ব্যাপার বলুন তো, আমাকে একটু পুরোটা খুলে বলুন, নাহলে আমি কেসটা সাজাবো কি করে? হ্যাঁ বলছি।